নমস্কার, আমার বুড়িভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল বুড়িভোজ। আমি আজকে বানাবো জিভে জল আনা আলু কাবলির রেসিপি। তার জন্য খোসা শুদ্ধ দুটো আলু প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নেব। আলুটা কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে, নইলে খেতে ভালো লাগবে না। আর এখানে ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। গোটা জিরে, গোটা ধনে, একটা শুকনো লঙ্কা রয়েছে। অল্প আছে 20 সেকেন্ড মতো এটাকে ভেজে নেব, ভেজে গুঁড়ো করে নেব। আর রয়েছে কাঁচা ছোলা, কাঁচা পেঁয়াজ কুচোনো, রয়েছে গোটা মটর সেদ্ধ, চাট মশলা রয়েছে, শসা কুচোনো রয়েছে, আর রয়েছে লঙ্কা কুচোনো, আর তেঁতুল জলে ভিজিয়ে রেখেছি। এবার আলুগুলো বোলের মধ্যে ঢেলে দিলাম। এবার বাকি সমস্ত এক এক করে উপকরণগুলো দিয়ে দেব। ভেজানো ছোলাটা দিয়ে দিলাম, ওভারনাইট ভেজানো ছিল। খুব ভালো করে ছোলাটাকে ভিজিয়ে নিতে হবে। দুটো পেঁয়াজ কুচোনো ছিল, সেটা দিয়েছি। পেঁয়াজটাকে মিহি করে কুচিয়ে নিতে হবে। গোটা মটর সেদ্ধ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো নুন। মটরটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে একটু গোটা গোটা থাকে, একদম ঘেটে না যায়। দিয়ে দিলাম একটু চাট মশলা। এবার দিয়ে তেঁতুলের পাল্পটা আমি তৈরি করে নেব। জলে ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলটা নরম হয়ে গেছে। এবার ভালোভাবে চটকে এর পাল্প বের করে নেব। ভালোভাবে চটকে নিয়েছি, পাল্প পার করা হয়ে গেছে। এবার ছেঁকে যে হাতের সাহায্যে এইভাবে চিপে চিপে তেঁতুলের যে বীজগুলো আছে ওটা তুলে অন্য পাত্রে রেখে দেব। দেখুন পাল্পটা কিন্তু কতটা ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু চিনি। যেহেতু চাট মশলার মধ্যে নুন রয়েছে, এর মধ্যে কিন্তু আর আলাদা করে আমি নুন অ্যাড করলাম না। চিনিটাকে একটু মিক্সড করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা বাটা। ধনেপাতা কুচোনোর থেকে বাটা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হবে, ট্রাই করে দেখবেন। এর মধ্যে দিয়ে দেবো এবার শসা কুচোনো। একটা শসাকে একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ শসা দুটোকে কিন্তু সরু করে কুচিয়ে নিতে হবে। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ভাজা মশলাটা, যেটা তৈরি করে নিয়েছিলাম প্রথমে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তেঁতুলের পাল্পটা। প্রথমে দিয়ে দিলাম বেশ খানিকটা। এবার বাকিটুকু একটু রেখে দিলাম, যদি প্রয়োজন হয় তাহলে ব্যবহার করব। এবার ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে সমস্ত মশলা এবং উপকরণগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়াটাও কিন্তু ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে, যাতে সমস্ত আলু, ছোলা, মটর এগুলোর সাথে মশলা আর তেঁতুলের রস মিশে যায়। এবার বাকিটুকুও দিয়ে দিলাম। যেটুকু চিনি গলেনি সেটুকুও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। নাড়তে নাড়তে কিন্তু এই চিনিটাও গলে যাবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছুর সঙ্গে মশলা ভালো করে মিশিয়ে নিলাম। চাইলে আপনারা টমেটো কুচি অ্যাড করতে পারেন। আমি এর মধ্যে আরও একটু ধনেপাতা বাটা অ্যাড করে দিলাম। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মিক্স করা হয়ে গেছে। দেখুন এটা তৈরি হয়ে এসছে। এবার দুটো কাগজের বাটিতে, যেরকম দোকানে দেয় সেই রকম বাটিতে আমি সার্ভ করে দিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এবার একদম শেষে আরও একটা জিনিস এর মধ্যে দেওয়া বাকি রয়েছে। এর মধ্যে লাস্টে একদম শেষে দিয়ে দেব একটু ঝুরি ভাজা। অল্প করে একটু উপর দিয়ে ঝুরি ভাজা ছড়িয়ে দিলেই এটা একদম তৈরি হয়ে যাবে। দেখুন এটা একদম রেডি হয়ে গেছে। লোভনীয় আলু কাবলি একদম রেডি খাওয়ার জন্য। রেসিপিটা ভালো লাগলে রেসিপিতে একটা লাইক করতে ভুলবেন না।